আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম লইট্টা শুটকি আর বামলা শুটকি একসাথে মিলায় ভুনা করছি। আর কয়েক রকমের ভর্তা বানালাম, মুগ ডাল ভর্তা, পটলের ছোলা ভর্তা, কালিজিরা ভর্তা আর আলু ভর্তা। আর পটল ভাজছি। তো ভিডিওটা ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এক চুলায় ভাত আর এক চুলায় আলু আর ওই যে পটলের ছোলা সিদ্ধ করে দিয়ে দিছি, সাথে কাঁচামরিচও দিছি। আর এইদিকে সবকিছু নিয়ে নিছি ভর্তা করার জন্য। সব মুগ ডালটা ভেজে ভিজিয়ে রাখছিলাম, এখন সিদ্ধ দিব। আর পটলও কেটে নিছি, সবকিছু রেডি করে নিছি, রান্না চড়াবো। এখন ডালটা সিদ্ধ দিব, ঢেকে দিব ডালটা। এদিকে পটলের ছোলা আর আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। এটাও বলক চলে আসছে। পটলগুলো ভাজবো। তো পটল ভাজতে ভাজতে কিছু কথা বলি। পটলের ছোলা যে ভর্তা করলাম, এই ফার্স্ট টাইম আমি এই এক আপুকে দেখছি ভর্তা করছে, তো আমারও মন চাইলো। আর মুগ ডালও একজনকে দেখছি ভর্তা করতে, তো করছি এই জন্য। দেখি পটল অর্ধেক ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো দিয়ে দিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন শুটকিটা বসাবো, যে শুটকিটা ভুনা করব। দুই ধরনের শুটকি মিলাইয়া একসাথে মিশাইয়া তারপরে এটা ভুনা করব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিব। ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে। পরে দাঁড়া, আমি কাজ করতেছি। বলক চলে আসছে। এখন এটা ওই চুলায় দিয়ে এই চুলায় কালিজিরা ভাজবো। এই কালিজিরা ভাজতে যেও আর একটা ঝামেলায় পড়ছিলাম। কালিজিরা যে বাটিটা থেকে ঢাললাম, ভাজার পরে ওই বাটিটার মধ্যে ঢালছি, গরম মাথায় ছিল না যে এটা গলে যাবে, পরে গলে গেছিল বাটিটা। কালিজিরা ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন সরিষার তেল দিয়ে ভেজে নিব। শুকনো মরিচ ভেজে নেব, শুকনো মরিচ একসাথে সব ভেজে নেব। আর বাকি ভর্তার জন্য শুধু পটলের ছোলা ভর্তাটায় কাঁচামরিচ দিব। শুটকিটাও হয়ে গেছে, নামিয়ে নিব। পেঁয়াজ ভেজে নিব একবারে সব ভর্তার জন্য। আর এর আগে যে ভাজলাম এটা শুধু কালিজিরা ভর্তার জন্য। এখন ভর্তাগুলো করব, এক এক করে সব ভর্তা করে নিব। মরিচ দিয়ে দেব। তো পটলের ছোলা ভর্তা করার কথা শুনে আমার হাজবেন্ড বলতেছে, পেয়ারা পাতা ভর্তা করো, বেল পাতা ভর্তা করো, ওইটাও ভালো লাগবে। এই যে পটলের ছোলাগুলো ভর্তা করে নিব, ভালোই লাগছে, খারাপ না। এক এক করে সব ভর্তা করে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।